ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ ছাত্র সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএর নতুন কমিটির পরিচিতি সভায় তিনি আরও বলেন, ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষকদের ভিসির পদে বসানো হয়েছে। তারাই এখন একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে। রাষ্ট্র ও একটি মহল মিলে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। জামাতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। ইসলাম প্রচারের নামে মওদুদি তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা মানুষ গ্রহণ করবে না। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ১৬টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। আপনি জালিয়াতি না বললেও একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়, ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, বিভিন্ন এলাকায় এলাকায় আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে।